গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পায়েলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল 7টা থেকে আজকে নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। দেখো কাটুয়ার এই দিদিটা চলে এসছে আর দিদির ছেলে এসছে। ওরা কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলো, সেখান থেকে ওরা নৈহাটি বড় মার কাছে গেছিলো, তারপরে আমার বাড়িতে আসবে। তো যেহেতু সেদিনকে মঙ্গলবার ছিল, জয় মঙ্গলবার, দিদি নিরামিষ খাবে, মানে আটার জিনিস খাবে। তো দিদি ময়দা মাখতে বসে গেল, আর ওদিকে আমি নিরামিষ রান্নাই করেছিলাম। দিদির ছেলেও বাজরংবলীর পুজো করে, তো তার জন্য দিদিও নিরামিষ আর কি খাবে। ওই জন্য পনির দিয়ে পোস্ত করেছিলাম, আর ডাল করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম, না আর কি করেছিলাম বেশ একটা মনে নেই। আর এদিকে এই যে এইগুলো করেছিলাম, ওদেরকে রান্না টান্না করে দিয়ে তারপরে আমি আবার চান তো আমার সকালেই হয়ে যায়, দিয়ে আবার একবার চান করে নিলাম। গরমে মানে অনেকবার করেই চান করা হয়ে যায় আর কি। তারপর দিদিদেরকে নিয়ে চলে গেলাম আমার দিদির বাড়ি, পাশেই যেহেতু আমার দিদির বাড়ি, সেখানে আমরা চলে গেলাম। দেখো গাড়িতে করে যাচ্ছি, ওইটা হচ্ছে দিদির ছেলে। আমার পাশে, বেশি দূরে নয় আমার বাড়ি থেকে, তো ওইখানেই যাই। কেউ নিয়ে এলে, আগে যেরকম আমার দিদি এসেছিলো ওকেও নিয়ে গেছিলাম। তো যেহেতু শেষ পর্যন্ত আমরা চলে এসেছি দেখো এই বাড়িতে, দিদির বাড়িতে। তো এখানে রাতে ডিনার করে তারপরে আর কি আমরা বাড়ি যাব। ওই যে দিদি, ওটা হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে, আর সুমি হচ্ছে আমার কাকার মেয়ে। তো আমাদের বনে বনে ভাই ভাই সত্যিই খুব মিল আছে, তোমরা না দেখলে বুঝবে না। আর এতদিনে আশা করি সত্যিই তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের বনে বনে কত মিল। তো আসার পরে দেখো আমার দিদি চা দিয়ে দিয়েছে খেতে। আর তোমাদের দাদাভাইও মানে ওদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, যেহেতু শালি বলে কথা, ওদের সাথে সত্যি খুব ভালোভাবে মিশে গেছে। ওরা ডাকলেই চলে আসে কোথাও। তো দেখো রাতের খাবার সব কমপ্লিট, মানে পরোটা করেছিল, আর হচ্ছে আলুর দমটা কী বলে, আচারি আলুর দম করেছিল, যেহেতু আচার দিয়ে আলুর দমটা। আচারি আলুর দম সত্যি খুব সুন্দর টেস্টি হয়েছিল। আমি এই ফার্স্ট খেলাম আচারি আলুর দম, আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানিও। তো দেখো মিষ্টি দিয়ে দিয়েছে, লুচি আর আচারি আলুর দম। ওখানে পাট শেষ, দিদিরা চলে গেল। তারপরে রাত্রেবেলায় বাড়ি, আমার বাপের বাড়ি চলে গেছে, আমরা ফিরে এসেছিলাম। এটা হচ্ছে সকালবেলা মেয়ের স্কুলে সব বান্ধবীরা মিলে মেয়ের স্কুলের খাতার পরীক্ষার খাতাটা দেখিয়েছিল। তো সবাই মিলে আর কি চলে এসেছি খাতা দেখতে। আমরা 5 বান্ধবী মিলে চলে এসেছি। দেখো ক্লাসের ভেতরে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, ম্যাডাম দেখলে বকবে। তারপরে আসার পরে রুটি করলাম, আর তড়কা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আমার যা তড়কা দিয়ে গেছিলো, ওই জন্য আটা মেখেই গেছিলাম, আসার সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম, যেহেতু মেয়ে খেয়ে আঁকতে যাবে। সেদিনকে শনিবার ছিল। এই তো হচ্ছে প্রতিদিনের কাজ। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার জায়ের ছেলে কেক কেটে ফেললো। আর এটা হচ্ছে পাশের বাড়ি দিদি, এই দিদিরও আর কি তোমার অ্যানিভার্সারি ছিল, যেহেতু ওনার হাজব্যান্ড থাকে সৌদি আরবে, 2 বছর পর আসবে, মানে এই বছর ডিসেম্বরে আসবে, 2 বছর পর উনি আসছে।
তো যেহেতু উনি নেই তার জন্য উনি মানে দিদি নিয়ে আসলো কেকটা, আর দিদি খরচা দিয়েছে সেদিনকার খরচাটা। আর পরের দিন রবিবারের খরচাটা হচ্ছে আমার যা করবে, যেহেতু ছেলের জন্মদিন। দুটো কেক ওই জন্য এনেছিল ওই দিদিটা। তার জন্য আমি তো দেখলে গেলাম দোকানে, মার্কেট করে আনলাম, দুজনকে দুটো গিফট দিলাম। দেখো যায় ছেলে কেক কেটে সবাইকে কেক খাওয়াচ্ছে। সবাইকে দেখো কেক খাওয়াচ্ছে। চলো দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিও। কেউ অ্যাড স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্লিজ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে সেদিনকে নিরামিষ হয়েছিল, যেহেতু শনিবার, লুচি হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, আর হচ্ছে পায়েস ছিল, মিষ্টি ছিল। তো দেখতে থাকো।